নমস্কার বন্ধুরা, বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের পুষ্পদন্তেশ্বর শিব সাধনা দেব। এই সাধনা কেন করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তো আসুন এখন আমরা পুষ্পদন্তেশ্বর শিব সাধনা কেন করব এবং কিভাবে করব তা বিস্তারিত জানব। গান্ধর্ব রাজা পুষ্পদন্ত প্রতিদিন শিবের উপাসনার জন্য রাজার বাগান থেকে ফুল ছিনিয়ে আনতেন। কে তার বাগান থেকে ফুল চুরি করে তা জানতে রাজা কোনো কসরত রাখেননি। অনেক আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে কেউ অদৃশ্য আকারে ফুল চুরি করে নিয়ে যায়। চোরকে ধরার জন্য রাজা তার বাগানের চারিদিকে শিব নির্মাল্য স্থাপন করেন। ধারণা ছিল যে মুহূর্তে অদৃশ্য চোর শিব নির্মাল্য অতিক্রম করবে সে তার অদৃশ্যতার শক্তি হারাবে। পরের দিন যখন পুষ্পদন্ত শিব নির্মাল্য অতিক্রম করলেন তখন তিনি তার ক্ষমতা হারিয়ে ফেললেন এবং উদ্যান পালকদের দ্বারা মোহিত হলেন। রাজা পুষ্পদন্তকে তার কৃতকর্মের জন্য কারাগারে দণ্ডিত করেছিলেন। পরে পুষ্পদন্ত জানতে পারলেন যে তিনি শিব নির্মাল্য অতিক্রম করেছেন এবং তার ক্রিয়াকলাপের জন্য শোকাহত হয়েছেন। তিনি কেবল তার কোষ থেকে ভগবান শিবের পূজা শুরু করেছিলেন। তিনি একটি লিঙ্গ প্রতিষ্ঠা করেন যা পরে পুষ্পদন্তেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত হয়। তিনি এই লিঙ্গের পূজা করে ভগবান শিবকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন এবং এইভাবে রাজা তাকে মুক্ত করেছিলেন। পুষ্পদন্তের এই সাধনা জীবনের যে কোনো বাধাকে জয় করতে ব্যবহার করা যেতে পারে। প্রতিবন্ধকতা, মেয়ের বিয়েতে বাধা, আমাদের দৈনন্দিন জীবনে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের আকারে হতে পারে। যে কোনো কাজে সফলতা পেতে বা কোনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছ থেকে পদোন্নতি বা অনুমোদন পেতে বা আটকে থাকা টাকা ফেরত পেতেও কেউ এই সাধনা করতে পারেন। তো আসুন এখন আমরা এই সাধনা পদ্ধতি জানব। এই সাধনার জন্য তন্ত্রোক্ত রুদ্রযন্ত্র, 4টি পুষ্পদন্ত রুদ্রাক্ষ এবং পুষ্পদন্ত জপমালা প্রয়োজন। তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন, কাপড় পরুন এবং উত্তর দিকে মুখ করে একটি সাদা আসনের ওপর বসুন। একটি কাঠের তক্তা নিন এবং এই তক্তাটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিন। শ্রদ্ধেয় গুরুদেব এবং ভগবান শিবের একটি ছবি রাখুন এবং সিঁদুর, ধানের শীষ, ফুল ইত্যাদি দিয়ে তাদের পূজা করুন। তারপর গুরুমন্ত্রের 1 রাউন্ড জপ করুন এবং সাধনায় সাফল্যের জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করুন। এবার একটি প্লেট নিন এবং তাতে সুগন্ধি ফুলের পাপড়ি দিয়ে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন। এর ওপরে তন্ত্রোক্ত রুদ্রযন্ত্র স্থাপন করুন এবং সিঁদুর, অবিচ্ছিন্ন ধানের শীষ, ফুল ইত্যাদি দিয়ে পূজা করুন। যন্ত্রের উভয় পাশে একটি করে পুষ্পদন্ত রুদ্রাক্ষ রাখুন এবং তাদেরও পূজা করুন। আপনার ডান হাতে কিছু জল নিন এবং আপনার ইচ্ছার কথা বলুন। তারপর জল মাটিতে প্রবাহিত হতে দিন। একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে নিন এবং পরবর্তী 11 দিন ধরে এখন আমি ভিডিও স্ক্রিনে যে মন্ত্রটি দেব সেটি প্রতিদিন 7 রাউন্ড জপ করুন, অর্থাৎ 7 মালা জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং হৌং কার্যসিদ্ধি নমঃ শিবায়। অন্তত 1 সপ্তাহ আপনার উপাসনালয়ে সাধনা প্রবন্ধ রাখুন। এরপরে সমস্ত সাধনা নিবন্ধগুলি নদী বা পুকুরে ফেলে দিন। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।